বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে একটি কথা বলবো, সেই কথাটি হলো খুব দুঃখজনক। এটি মর্মান্তিক একটা ঘটনা। এসব ঘটনা কোনোভাবেই কাম্য না, এসব ঘটনা মেনে নেওয়ার মতো না। কারণ এসব ঘটনাকে, এসব জিনিসকে, এসব সহিংসতাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, এবং কি বাংলাদেশের কোনো মানুষই এসব গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষ এই সহিংসতাকে কোনো সময় গ্রহণযোগ্য মনে করে না। কারণ এগুলো কোনোভাবেই কাম্য না। আমাদের দেশের কিছু দুষ্কৃতিকারী আমরা দেখতেছি কিছুদিন ধরে তারা উঠে পড়ে লেগেছে মাজারে, বাড়ি ঘরে, যে যেখানে হাত পারতেছে তেমনি ভাবে তারা হামলা করতেছে। এটা কোনোভাবেই কাম্য না, এটা মেনে নেওয়ার মতো না। কিছুদিন ধরে দেখতেছি তারা মাজারের মধ্যে খুব ক্ষিপ্ত হয়ে গেছে, মাজারের মধ্যে হামলা চালাইতেছে। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এসব কোনোভাবেই কাম্য না, এসব মেনে নেওয়ার মতো না, এসব মেনে নেওয়া যায় না। কারণ পীর আউলিয়া তারা দিন কায়েমের জন্য, ইসলাম প্রচার করার জন্য তারা এসে বাংলাদেশে, তাদেরকে আল্লাহ পাঠাইছে আল্লাহর জনপ্রতিনিধি হিসাবে। তারা ইসলাম কায়েম করছে, ইসলাম প্রচার করছে। তাদের মাজার ভাঙা এসব আমরা কোনোভাবে সমর্থন করি না, এসব সমর্থনযোগ্যও না। যারা সমর্থন করবে আমরা এটা মেনে নিই না, কেউ সমর্থন করুক এটা আমরা চাই না। এই যে গত রাত দেখলাম শাহপরানের মাজারের মধ্যে হামলা করলো, গান বাজনা করতেছে, রাত 3টার দিকে তারা হামলা করলো কিছু দুষ্কৃতিকারী। এসব কোনোভাবেই গ্রহণযোগ্য না। দেখলাম শাহপরান থানার যে ওসি আছে উনিও আহত হয়েছে, কিছু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারাও আহত হয়েছে। এইসব যারা হামলা ঘটাইছে, যারা হামলা করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে এই বিচার করা প্রয়োজন। তারা আওয়ামী লীগের এজেন্ট বাস্তবায়ন করতে চাইতেছে, কিন্তু এটা এটা করার জন্য তাদেরকে দেওয়া যাবে না। বাংলাদেশের সকল নাগরিক সকল জায়গা থেকে, যার যার জায়গা থেকে আপনারা সজাগ থাকবেন, এটাই হলো আপনাদের কাছে আহ্বান। যারা মাজারে হামলা করবে, মানুষের বাড়ি ঘরে হামলা করবে, দোকানপাটে হামলা করবে, তাদেরকে আপনারা ধরে ধরে ইচ্ছারমে গণপিটানি দিবেন, তাহলে সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পরবর্তীতে কোনো জায়গায় হামলা করার জন্য তারা কেউ পাবে না, সাহস পাবে না, এবং কি দুঃসাহস আর কখনো দেখাবে না। তাই বলি, এইগুলা যে করতেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, ক্যাডার বাহিনী, এগুলা মেনে নেওয়ার মতো না। কারণ যাদের মধ্যে মানবতা আছে, মূল মানসিকত্ব আছে, তারা কোনোদিন এসব কাজ করবে না, এবং কি এসব কাজের মধ্যে কেউ উৎসাহ দিবে না। তারা হলো আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগের সন্ত্রাসী, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। কারণ তারা মাজারের মধ্যে ঢুকে মানুষকে মায়ের দূর করে লাঠি সুটা নিয়ে এটা হামলা করে, এটা অতর্কিত ভাবে হামলা করা, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ একজন পীর, একজন আউলিয়া, তার মাজারে কেন তারা হামলা করলো? একজন পীর, একজন আউলিয়া, তারা হলো আল্লাহর জনপ্রতিনিধি। এই যে বাংলাদেশে ইসলাম আইছে, তাদের ত্যাগ তিতিকার বিনিময়ে কিন্তু ইসলাম আইছে। তারা আল্লাহর জনপ্রতিনিধি, তারা আল্লাহর দিন কায়েম করার জন্য বাংলার জমিনে আইছে। তাদের মাজারে, তাদের দরবার শরীফে হামলা হবে, এটা মেনে নেওয়ার মতো না, এটা কেউ মেনে নিবে না। তাই বলি, এদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হোক। এই যে পুলিশকে এবং কি ওসিকে যে মাইর দূর করলো, এটার কারণে তাদের কঠিন শাস্তি হোক। আমি বলতে চাই, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত শিবির হোক, যেই হোক, যা রাজনৈতিক দলের যত বড় নেতাই হোক, তার শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে এটা স্বাধীনতা হবে। হ্যাঁ, মাজারে গান বাজনা হয়, গান বাজনা মানুষে করে, এটা নিষিদ্ধ করলেই হয় সরকার থেকে। কিন্তু মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে গান বাজনা করা, গাঁজা খাওয়া, এটা চলবে না। এটির বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারেন, এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করতে পারে, কিন্তু তাই বলে মাজারে হামলা করা চলে না। মাজারের পিসাব কি বলছে যে আমার এনে গাঞ্জা খাও, আমার এই জায়গায় তোমরা এই যে ঢোল বাজাও, নাচো, এগুলা তো মাজারের পিসাব আর বলে না। পিসাব তো দুনিয়াতেই নাই, ওনারা তো চলে গেছেন আল্লাহ ডাকে সারা দিয়ে। তাই বলি, এগুলা যারা হামলা করছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক, জানি ভবিষ্যতে আর কেউ জানি মাজারে এবং কি মানুষের ঘর বাড়ি
বাড়িতে এবং কি দোকানপাটে আর হামলা করার জানি সুযোগ না পায়। তাই বলতে চাই, ভিডিওটি সকলেই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগের এজেন্ডা, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এবং ক্যাডার বাহিনী, তাদেরকে প্রতিরোধ গড়ে তোলার জন্য বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এবং কি আমরা সকলেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর্বর্তী সরকারকে আমরা সকলে মিলে বাংলাদেশের নাগরিক সকলেই সহযোগিতা করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।